রহমানির রহিম। সুপ্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আমি আজকে দীর্ঘ 10 থেকে 12 বছর ব্রয়লার খামার করতেছি। তো মোটামুটি বেশ লাভবান আছি। তো আপনারা যদি আমার নিয়ম অবলম্বন করেন তাহলে বোর্ডিং ব্যবস্থাপনা সম্বন্ধে একটু ধারণা দিতে চাই। যদি আপনারা আমাকে এই বিষয়ে সাপোর্ট দেন তাহলে আমিও উপকৃত হব, আপনারাও উপকৃত হবেন। প্রথমে আমি বাচ্চা আসার পরে লাইভ সিরিপ দিই, দেওয়ার ফলে মুরগি সুস্থ এবং সবল থাকে, যার কারণে মুরগির মর্টালিটি খুব কম। এই অবস্থায় আমি করতেছি। তারপরে 24 ঘন্টা পর থেকে অ্যান্টিবায়োটিক শুরু করি। এই যে দেখেন, রানামক, অ্যানরুসিন, তারপরে 2+, এগুলো ব্যবহার করতেছি। এগুলো ব্যবহার করার ফলে বাচ্চার মর্টালিটির হার অনেকটাই কম। তো বাচ্চা সুস্থ থাকে, কোনো ধরনের সমস্যা হয় না। যদি আপনারা কেউ এই অবস্থাটা অবলম্বন করে থাকেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে আমি যে কথাগুলো বলতেছি এগুলো আসলে বাস্তব। তো আমি মনে করি যে ব্রয়লার মুরগি পালবেন ভাই, শুনেন, জীবনে অনেকে অনেক ব্যবসা বাণিজ্য করি, যদি কোনো কাজে মন দিয়ে না করেন তাহলে সফলতা অর্জন করা যায় না। সফলতার মূল চাবিকাঠি হলো যে আপনাকে সঠিক সময়ে সঠিক ব্যবস্থাপনা করতে হবে। তো আজকে বাচ্চা ছাড়লাম 5 তারিখ রাত্র 9টায়, মাঝখান দিয়ে হলো 6 তারিখ। আজকে একদিন তো অলরেডি চলে গেল। ইনশাল্লাহ বাচ্চা এখনও মোটামুটি নেই। 6 পিস বাচ্চা মারা গেলো। আমার এখানে 5,000 বাচ্চা আছে। তো বর্তমানে যে অবস্থা দেখতেছি মোটামুটি সুস্থ, আলহামদুলিল্লাহ। তো আপনাদেরকে কিছু গাইড, নিয়মিত কিছু টিপস দিয়ে যেতে চাই। যদি আপনারা আমাকে সাপোর্ট করেন, এই ওষুধগুলো ইউজ করেন, তাহলে আমি মনে করি যে আপনারা আরও ভালো একটা কিছু করতে পারবেন। এই যে একটা এন্ড্রোসিন, এটার কার্যকারিতা আসলে অনেকেই জানেন না। এন্ড্রোসিন, রেনামক অথবা অগমেট এগুলোর সাথে ইউজ করলে মুরগির ভিতরে যে সমস্যাগুলো অ্যান্টিভাইরাসের, এগুলো ভালো, খুব কার্যকরী হয়। তোলা আপনারা ইউজ করেন এন্ড্রোসিন আর অগমেট অথবা মক্সি 30, এই জাতীয় মক্সি 30 বা মানে এই ইউজ করলে এগুলোর ফলে দেখা যায় আপনার ভিতরে যে এই নাভি শুকানোর কাজটা খুব ভালো এবং দ্রুত গতিতে হয়। তো এখন আমি পত্রিকা পাল্টাইতেছি, যেহেতু রাত্র 10টা বেজে গেছে, আমাকে আরও কিছু কাজ আছে। এই যে ইয়েটা নিয়ে আসো, ঝাড়ুটা নিয়ে আসো। তা আসলে আমি পড়াশোনা করার পরে আমার লক্ষ্য ছিল যে আমি একজন সুদক্ষ কৃষক হব। আমি যখন ক্লাস 8-এ পড়ি তো আমার একটা রচনা ছিল যে এক একজনের মাই এম ইন লাইফ, কার কী জীবনের লক্ষ্য। আমার জীবনের লক্ষ্য ছিল যে আমি একজন সুদক্ষ কৃষক হব, সুদক্ষ একজন শিক্ষিত কৃষক হব, কৃষকের জাতির উন্নয়ন করার উদ্দেশ্যে। যার কারণে আজকে 10 থেকে 12 বছর ব্রয়লার সেক্টরের সাথে আছি, প্লাস আমি আমার পরিবারের সাথে একত্রিতভাবে। আপনারা যদি এভাবে মুরগি পালন করেন তাহলে অবশ্যই লাভবান হবেন। আর ব্যবসা তো ভাই লাভ লস আছে, ওইটা করে তো আর কেউ পারে না। লাভ হবে লস হবে, তবে আপনি যদি যত উপযুক্ত নিয়মগুলো অবলম্বন করেন তাহলে আমি মনে করি যে লস হওয়ার কোনো সম্ভাবনা থাকবে খুবই কম। এখন আপনাদেরকে একটি বাচ্চা দেখাচ্ছি। বাচ্চাটা পুরাই সুস্থ এবং সবল আছে। তো দেখেন কি করতেছে, একদিনের বাচ্চা। তো ইনশাল্লাহ আমি আশা করি বাচ্চাটা ভালো গ্রেডে পড়ছে। আমি একটি ইউটিউব চ্যানেল খুলছি, আপনারা সবাই লাইক ও সাপোর্ট করবেন। করার ফলে আপনারাও উপকৃত হবেন, আমিও উপকৃত হব। তো আমি যে যে ওষুধগুলোর কথা আজকে বললাম, এই ওষুধগুলো আপনারা বোর্ডিংয়ে ইউজ করেন। আশা করি 100% মুরগি সুস্থ এবং সবল থাকবে। এবং আমি আস্থা কোম্পানির খাদ্য খাওয়াইতেছি, মোটামুটি বেশ ভালো রেজাল্ট পাই। আপনারা যদি কেউ আস্থা কোম্পানির খাদ্য খাওয়াই থাকেন তো অবশ্যই আমাকে বল। তো পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আসবো।
যদি আপনারা আমার পাশে থাকেন, সাপোর্ট করেন, তাহলে আরও বেশি ভিডিও করব মুরগি নিয়ে। যারা আপনারা নতুন খামার করতে ইচ্ছুক, যদি এই উপদেশগুলো আপনাদের কাজে লাগে, অবশ্যই আমিও আপনাদের পাশে থাকবো এবং আমিও উপকৃত হবো, আপনারাও উপকৃত হবেন। তো পরবর্তী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। এই এদিকে একটু আসো। ঠিক আছে, আস্থা কোম্পানির খাদ্যটা একটু দেখাও। আস্থা ব্রয়লার স্টার্টার ফিড, এটা 1 থেকে 14 দিন যাবত এই খাদ্যটা খাওয়াই। তো মোটামুটি রেজাল্টও ভালো। নতুন একটা কোম্পানি আসছে, তো আমি আজকে প্রায় 2 বছর যাবত এই খাদ্যটা খাওয়াইতে এসেছি। তো রেজাল্টও খুব ভালো পাইতেছি। যদি আপনারাও কেউ খাওয়াই থাকেন তাহলে বলবেন যে রেজাল্ট কীরকম। আসলে ভাই গপ করে তো লাভ নাই, কোম্পানি লাভ হবে, আমার তো লাভ হবে না। হয়তো আমি এটা খাওয়াইতে এসেছি, ভালো রেজাল্ট পাইতেছি, সেজন্য আপনাদেরকে বললাম। দেখা দাও একটু। ঠিক আছে ভাইয়েরা, আমার ইউটিউব চ্যানেলে লাইক করবেন, কমেন্ট করবেন, তো সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, এ বলেই আমি আমার কথা শেষ করলাম।